মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে সে সন্তান আমার সাথে বিয়ে হবার আগের সন্তান। আমাদের আশ্রমের কিছু নিয়ম কানুন আছে। আমারও কিছু নিয়ম কানুন আছে ম্যাডাম। আমি যদি কিছু চাই তো চাই। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন না, আমি লোকটা না খুব একটা ভালো নই ম্যাডাম। তাই চুপ করে থেকে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যাবে না। উত্তর এড়িয়ে যাবো কেন? আপনার প্রশ্নের উত্তরটা আমি দেবই বা কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। কে আপনি? কার পারমিশন নিয়ে অফিসে ঢুকেছেন? চলে যান এখান থেকে। পারমিশন? আমার পারমিশন লাগে না ম্যাডাম। বললাম না, আমি যা চাই তা চাই। সময় নষ্ট না করে বলে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অপশন দিচ্ছি। এ, গায়ত্রী এখানে ঘুরতে এসেছিল। বি, গায়ত্রী এখানে দুর্গামার প্রসাদ দিতে এসেছিল। সি, গায়ত্রী এখানে দুর্গামণির ব্যাপারে কথা বলতে এসেছিল। আর ডি, গায়ত্রী এখানে নিজের মেয়ের খোঁজ করতে এসেছিল। কোনটা? কে গায়ত্রী? বলেছি না ম্যাডাম, আমি লোকটা খুব একটা ভালো নই। তাই চালাকি করার একদম চেষ্টা করবেন না, পছন্দ করি না। আমি যেটা জানতে চাইছি সেটা বলুন। গায়ত্রী এখানে নিজের মেয়ের খোঁজ করতে এসেছিল তো? অস্বীকার করে কোনো লাভ নেই ম্যাডাম। আমি জানি, সবটা জানি। ওর মেয়ের খোঁজেই এসেছিল। জানেন যদি, তাহলে আমার সময় নষ্ট করছেন কেন? যান এখান থেকে। পরেরটা জানি না বলে। খোঁজ পেয়েছে গায়ত্রী মেয়ের? আপনি গায়ত্রীকে ওর মেয়ের খোঁজ দিয়েছেন? কি কথা হলো ম্যাডাম আপনাদের? বিলাস, সুখদেব, কে পাহারা দাও তোমরা? সব উঠকো না, ঢুকে যাও এখানে। আমাকে উটকো বলার সাহস কেউ করে না ম্যাডাম। বসুন বসুন। করলে তার শাস্তি হয়। কি শাস্তি জানেন? সিকিউরিটি। এর আগে কি এখান থেকে বার করে দেবো মেট্রো ম্যাডাম? সে কি দাদা, পুজো আচ্চার দিন আপনাদের এখানে কেউ বাইরে থেকে আসলে তাকে বের করতে আছে নাকি? যান যান, নিজের কাজ করুন। আমার কাজ হয়ে গেলে আমি নিজেই চলে যাব। যান। সরি ম্যাডাম, আমার গলা তোলা একদম উচিত হয়নি। আসলে কি জানেন তো, না শুনলে না আমার গলার স্বর একদম সা থেকে সা রে গা মা পা ধা নি, নিতে পৌঁছে যায় এক ধাক্কায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, জানেন তো। আপনি আমাকে এইভাবে ভয় দেখাতে পারবেন না। লোভ ম্যাডাম? লোভ দেখাতে পারবো? পুজোর সময় একটা নতুন শাড়ি জোটেনি আপনার, দেখতে পাচ্ছেন। অষ্টমীর দিনে একটা পুরনো শাড়ি পরে আছে, ছুটিও মেলেনি, না হলে এখানে থাকতেনই না। এই অভাবে কাজটা চালিয়ে যেতে হচ্ছে। সংসারের অভাব বড় বালাই ম্যাডাম। এই সময় হাতে একটু মোটা টাকা এলে কেমন লাগবে? নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার নিন। মা, আজ পর্যন্ত যা হয়নি তাই হচ্ছে এই বাড়িতে। প্রকাশ আমার সামনে কোনোদিন মুখ খোলেনি, আজ সেও। কিন্তু আমি বলে রাখছি, আমি এর শেষ থেকে ছাড়ব। ওই আইনি পথে সন্তান এ বাড়িতে পা রাখবে না।
যদি রাখে তাহলে কিন্তু আমি দুঃখযোগ্য করবো বলে দিলাম। মাসিমণির মেয়ে হারিয়ে গেছে অনেক আগে, আমার মতোই বড় সে। সেই মেয়েকেই তো মাসিমণি খুঁজতে গেছে গো। তোর মতন বড় মেয়ে মানে তোর বয়সী? কত বয়স তোর? তা তো আমি জানি না। 4 কি 5 হবে? 4 কি 5 হবে? আমাদের বিয়ে হয়েছে তো 3 বছর হয়। তার মানে আমি যে কথাগুলো ভাবতাম সেগুলো ঠিক। তার মানে সে সন্তান আমার সাথে বিয়ে হবার আগের সন্তান। তার মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে গায়ত্রীর জীবনে কেউ একজন ছিল যে তার সাথে এতটাই ঘনিষ্ঠ যে তার মানে এতদিন ধরে আমি ঠিকই ভেবেছি গায়ত্রীর মনের ভেতরে একটা লুকোনো কথা আছে যেটা ওকে অন্যমনস্ক রাখে। এটাই তাহলে গায়ত্রী লুকিয়ে রাখা উচিত। ওর নিজের সন্তান আছে বলে কোনোদিন আমাদের সন্তান নিয়ে উৎসাহ দেখায়নি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে। বাঘ মামা মাসিমণি তো বোধ হয় আরো লেগে গেল। কি করি আমি? আমাকে যদি বকে মাসিমণি আসা অব্দি লুকিয়ে থাকি। হ্যাঁ এই যে চলুন চলুন বাইরে চলুন, অনেক হয়েছে চলুন। আরে হয়নি দাদা, হয়নি, হবে, অনেকটাই হবে টাকা। পুজোর বকশিস না লাগবে না, রাখুন। আরে পুজোর বকশিস। না না, আপনি চলুন। তাহলে চলেই যাই নাকি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, দয়া করে যান। ডাকুন ডাকুন, আপনার চোখ বলছে আপনি রাখবেন। শুনুন, বলুন ম্যাডাম। বলছি আপনি যা বলছেন সত্যি বলছেন? পরীক্ষা প্রার্থনীয় ম্যাডাম। বলছি স্যারকে ছেড়ে দাও, একটা জরুরি কাজ আছে, আমি দেখে নিচ্ছি, তুমি চলে যাও। দাঁড়ান দাদা, দাঁড়ান দাঁড়ান, পুজোর বকশিস। বললাম তো লাগবে না। ম্যাডাম রেখে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।